2024 সালের জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর 17 মাস পেরিয়ে গেলেও খুলনায় এখনও তালাবদ্ধ 71-এর গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। বিজয়ের মাসে যখন স্বাধীনতার ইতিহাস স্মরণ করার কথা, তখন দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর বন্ধ থাকায় হতাশ তরুণ প্রজন্ম। তবে জাদুঘর কর্তৃপক্ষ বলছে, বারবার সাজানো হলেও সরকারের ঊর্ধ্বতন মহলের নীরবতায় অচল হয়ে আছে দেশের মুক্তিযুদ্ধ স্মৃতির ধারক এই প্রতিষ্ঠানটি। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঝুলছে ভারী তালা, প্রধান ফটকের সামনে জমে থাকা জঞ্জাল আর অবহেলায় ভেঙে পড়া টেরাকোটায় ক্ষতবিক্ষত মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বিভিন্ন কাঠামো। এই দৃশ্য কোনো পরিত্যক্ত ভবনের নয়, এটি খুলনা নগরীর সাউথ সেন্টার রোডে অবস্থিত মুক্তিযুদ্ধের গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের বর্তমান চিত্র। প্রায় 32 কোটি টাকা ব্যয়ে নির্মিত জাদুঘরটি আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2024 সালের মে মাসে। কিন্তু উদ্বোধনের আড়াই মাস পর 4 আগস্ট গুলিবিদ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা দেয়াকে কেন্দ্র করে জাদুঘরের সামনের একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। সেই সময় হামলার শিকার হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান ফটকসহ বিভিন্ন স্থান। এরপর থেকেই টিন আর বাঁশ দিয়ে অস্থায়ীভাবে ফটক বন্ধ করে ঝুলিয়ে দেয়া হয় তালা, যা গত 17 মাসেও খোলা হয়নি। ফটকের ভেতরেই বন্দী হয়ে আছে ইতিহাস, যেখানে আছে মুক্তিযুদ্ধ ও গণহত্যা শহীদদের হাতে লেখা চিঠি, রক্তমাখা পোশাক, যুদ্ধের অস্ত্র, রাজাকার ও সহযোগীদের কাছ থেকে উদ্ধার করা নির্যাতনের ভয়াবহ সরঞ্জাম সহ মোট 192 ধরনের অমূল্য নিদর্শন। যার কারণে আমরা অনেকেই এসব স্মৃতি সম্পর্কে জানতে পারছি না। পাকিস্তানি বর্বর সরকার ওই তৎকালীন ইয়াহিয়া খানের সরকার যে আমাদের হত্যাযজ্ঞ চালিয়েছে, এই সম্পর্কে আমাদের যথেষ্ট পরিমাণ জানা উচিত। এইটা সংস্কার করে পুনরায় সঠিকভাবে চালু করার জন্য যাদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের ইতিহাস এভাবে তালাবদ্ধ রাখা জাতির জন্য লজ্জাজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে, তো আমরা চাই মুক্তিযোদ্ধা হিসেবে এই জাদুঘর খুলে দেওয়া হোক। এই জাদুঘর আগামী প্রজন্মের জন্য যারা ইতিহাস জানতে পারে। সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সদিচ্ছা লাগবে, জাতীয় জাদুঘরকে নির্দেশ দিতে হবে, খুলনার ডিসিকে এ ব্যাপারে সক্রিয় হতে হবে। তবে সরকারের সঠিক নির্দেশনা ও সহায়তা পেলে প্রতিষ্ঠানটি দ্রুত খুলে দিয়ে সকলের জন্য উন্মুক্ত করার প্রচেষ্টার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা সরকারের ডিরেকশনের অপেক্ষায় আছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন অথবা সংশ্লিষ্ট কালচারাল মিনিস্ট্রি বলেন, তারা আমাদেরকে বিষয়টি নোটিশে নিয়ে যখন ডিরেকশন দেবে আমরা সেই অনুযায়ী কাজ করব। খুলনায় নির্মিত 71-এর গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরটি শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ গণহত্যা নির্যাতন আর্কাইভ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।